বছরের শেষে কি কি হারালেন তার হিসেবটা না কষে কি কি পেলেন তার হিসেবটা না হয় কষতে বসুন এবার। এর ফল হয়তো সামান্যই হতে পারে, তবে তা বাদ দেবেন না একেবারে। ধরুন একটা বিকেল, যে বিকালে আপনি আপনার বন্ধু কিংবা আপনার কাছের মানুষের সাথে ঘুরতে বের হলেন, ইচ্ছে মতো কথা বললেন, সমস্ত কিছু ভুলে গিয়ে প্রজাপতির মতো উড়ে বেড়ালেন। অথবা কোনো একটা রাত, যে রাতে আপনি 2-4 জন কাজিনের সাথে হলেন, তখন ভুলে গেলেন আপনাদের বয়স, মারামারি থেকে শুরু করে সেই ছেলেবেলার ঝগড়া, তারপর আবার গলায় গলায় ভাব। কিংবা পরিবারের সাথে বসে এক সন্ধ্যায় চায়ের আড্ডা, যে আড্ডার বেশিরভাগই জুড়ে থাকবে ফেলে আসা দিনগুলির স্মৃতিচারণ। আপনার জন্ম থেকে শুরু করে আপনার স্কুলে পা রাখার প্রথম দিন, কোনো কিছুই যেন বাদ থাকে না। আবার ধরুন, যে মানুষটা আপনাকে ছেড়ে যাবে না, সেই মানুষটার সাথে আপনার মনের সমস্ত কথা খুলে বলে নিজের মনকে হালকা করে নেওয়া, দুজন দুজনের পাগলামোকে আশকারা দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠা। কিংবা একটা জ্যোৎস্না মাখা রাত, যে রাতের চাঁদটা ছিল আপনার চোখে সবচেয়ে সুন্দর, তার দিকে তাকাতেই জাদুর মতো উড়ে গেল সমস্ত বিষাদ। আরো কত কত মুহূর্ত। এই মুহূর্তগুলো হয়তো সামান্য, কারো কখনো চোখেই পড়েনি, অথবা এর মধ্যে হাত দিয়ে কেউ কখনো সুখী খোঁজেনি। অথচ এই বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে একটু ভালোবাসা দিয়ে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন এর ভিতরে লুকিয়ে আছে কত সুখ, যা আমাদের ভালো রাখে। আর এমন হাজার হাজার মুহূর্ত প্রতি বছর জীবনে আছে। আপনি যদি সঠিকভাবে হিসেবটা কষতে পারেন, তাহলে দেখবেন এরা আপনার কতটা জুড়ে থাকে, আপনাকে কতটা সুখে রাখে।